আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রথম কাজের উত্তর আমরা দেখে নিব। প্রথমে আমাদের এখানে একটু ব্যাখ্যা রয়েছে, আমরা একটু পড়ে নিই। রয়েছে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত, চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। প্রথম কাজ কাজ কতে রয়েছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। তো প্রথমে আমাদের বলা রয়েছে যে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপরে খাতায় লিখো। তো প্রথম যে কাজ তা হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে এবং যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। তাহলে চলো আমরা এর উত্তরটি দেখে নেই। প্রথমে আমাদের যে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে তা আমরা এইভাবে উত্তরটি করব যে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো। এরপরে আমরা পয়েন্ট আকারে সমস্যাগুলো লিখব যে আমাদের বিদ্যালয় সরকারি হওয়া সত্ত্বেও অন্যান্য সরকারি বিদ্যালয়ের মতো টিফিনে কোনো রকম খাবার প্রদান করা হয় না। যেই ক্যান্টিন রয়েছে সেখানে খাবারের মূল্য তুলনামূলকভাবে বেশি। বিদ্যালয়ের পাঠাগারের পরিবেশ বেশি উন্নত নয় এবং বইয়ের সংখ্যাও তুলনামূলকভাবে কম। গরিব শিক্ষার্থীদের জন্য ফান্ড নেই যেখান থেকে তারা আর্থিক সহায়তা পেতে পারে। কম্পিউটারের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম এবং ইন্টারনেট সংযোগ নেই। 5-এ রয়েছে বিজ্ঞান ল্যাবে যতটুকু উপকরণ দরকার সেই পরিমাণ নেই। তো এগুলো হচ্ছে আমরা আমাদের বিদ্যালয়ের যে সমস্যা বা প্রয়োজন তা লিখেছি। তোমরা তোমাদের বিদ্যালয়ের যে সমস্যা বা প্রয়োজনগুলো এভাবে পয়েন্ট আকারে লিখবে। এরপরে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কার কাছে যোগাযোগ করতে হবে বা কার সাথে যোগাযোগ করতে হবে তার জন্য আমাদের একটি তালিকা তৈরি করতে হবে। তো আমরা লিখতে পারি যে উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি, যেমন ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে, অভিভাবক কমিটির সভাপতির সাথে এবং স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে। এরপরে বলেছে যে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে আমরা জানি 3টি। উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি, যেমন আমরা তো মাধ্যমে যোগাযোগ করতে পারি বা মৌখিক মাধ্যমে যোগাযোগ করতে পারি বা গণমাধ্যম যোগাযোগের মাধ্যমেও যোগাযোগ করতে পারি। আচ্ছা, তো এটা গেল আমাদের কাজ কয়ের যে 1 নাম্বার কাজটি, তার উত্তর পরবর্তী ভিডিওতে আমি কাজ 2-এর যে কথোপকথন তৈরি করতে হবে এটা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার সঙ্গেই থাকবে।